সাভারের রাজফুল বাড়িয়ায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উন্মোচন করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ১৯ ডিসেম্বর সাভারের রাজফুলবাড়িয়া বসবাসকারী ১৮ বছরের যুবক রুদ্র বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ২ দিন খোঁজাখুঁজির পর ২১ ডিসেম্বর বিকেলে সাভারের ধলেশ্বরী নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে ঢাকা জেলা পিবিআই। তদন্তে বেরিয়ে আসে রুদ্রর মৃত্যু রহস্য। জানা যায় মাদকের টাকা ভাগাভাগির জেরে রুদ্রকে হত্যা করা হয়েছে। তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল। মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে, কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করলে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রবিউল ওরফে হৃদয়, তারপরে ফয়সাল, এই 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করবার পরে আমরা যখন তাদের এই ইন্টেনশন ঘটনা এই বিষয়ে যখন আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পিবিআই জানায় ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।